অনারেবল ভিউয়ার্স, অনারেবল টিচার্স এবং যারা শুনছেন, আইসিটি অনলাইন আইসিটি এডুকেশন অনলাইন প্রশিক্ষণ কোর্সে আপনাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা। আজকে আমরা মূলত মডিউল 2 এর দক্ষতা 3 নিয়ে আলোচনা করব। মডিউল 2 এর দক্ষতা 3 এ যেটি রয়েছে বাংলা লেখা অনুশীলন, যেটা ইউনিকোড ব্যবহার করে আমাদের করতে হবে। ইতিপূর্বে আমরা মডিউল 1 এবং মডিউল 2 এর দক্ষতা 1 এবং 2 নিয়ে আলোচনা করেছি। প্রত্যেকটা দক্ষতার উপরে আমরা আলাদা করে টিউটোরিয়াল করে দিচ্ছি এবং সেই টিউটোরিয়ালে অ্যাডভান্স অনেক বিষয় থাকছে, কিন্তু আমাদের যারা একটু ভালো শিখতে চান তারা সেই টিউটোরিয়ালগুলো দেখে ভালো শিখতে পারবেন আশা করছি। এবং প্রতিটি মডিউলের শেষে আমাদের মডিউলের যে প্রশ্নগুলো থাকে, যদিও প্রশ্নগুলো চেঞ্জ হয়ে যায়, তারপরেও কিছু প্রশ্ন আমরা সেখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি, সেগুলো আপনাদের আশা করছি কোর্স করতে কাজে লাগবে। আমরা আমাদের আজকের মূল আলোচনায় যাওয়ার আগে যেটি বলবো, এটি হচ্ছে আমাদের দক্ষতা 3, যেটা বাংলা লেখা অনুশীলন ইউনিকোড ব্যবহার করে। আমাদের পূর্বে টিউটোরিয়ালটিতে মূলত আমরা ইংরেজি টেক্সট বক্স এনে কিভাবে ইংরেজি লিখতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি ডিটেলস। সেখানে অ্যাডভান্স বেশ কিছু আলোচনা করা হয়েছে। আমাদের ইংরেজি ছাড়া বাকি সব বিষয় প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু বাংলায়। তাহলে আমরা যদি ডিজিটাল কন্টেন্ট করতে চাই, তাহলে আমাদের বাংলা লেখার অভ্যাস করা, বাংলায় কন্টেন্ট তৈরি করার বিষয়টা, সেটি কিন্তু খুবই গুরুত্বের সাথে আসবে। সেই জন্য বাংলা লেখার উপর আমাদেরকে জোর দিতে হবে। আজকের বাংলা যে আমরা লিখব, এই বাংলাটা লেখার জন্য মূলত আমাদের যে সফটওয়্যারটি ব্যবহার করতে হবে সেটাকে আমরা বলছি অভ্র সফটওয়্যার। এই অভ্র সফটওয়্যারটি আপনার ল্যাপটপে যদি না থাকে, ডেস্কটপে, তাহলে আপনি এটা নেট থেকে ডাউনলোড করে অভ্র সফটওয়্যার দিলে সেটি একদম উপরে যেটি থাকবে সেটি আপনি ডাউনলোড করে নেবেন। পরে সেটাকে আপনি সেট আপ করে নেবেন। হ্যাঁ, এই অভ্র সফটওয়্যারটি থাকতে হবে। এখন আমার কম্পিউটার অভ্র সফটওয়্যার আছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো? অভ্র সফটওয়্যার থাকলে এরকম একটি লোগো বা বার আপনার কম্পিউটারে শো করবে। এই বারটি থাকলে আপনি বুঝতে পারবেন। অনেক সময় এটি হাইড অবস্থায় থাকে, তখন আমরা এখান থেকে আমরা খুঁজে বের করতে পারি, অথবা সার্চ বারে গিয়ে আমরা অভ্র লিখলে সেখান থেকে এটি পাওয়া যাবে। ঠিক আছে, সেটার উপর ক্লিক করলে এটা আবার শো করবে। অনেক সময় এটা হাইড অবস্থায় যেতে পারে। এইটি ছিল মূলত। তাহলে আমরা এখন কি করব? এখন আমাদের কাজটা হবে, আমরা স্লাইডে টেক্সট লিখব, বাংলা আজকে লেখা শিখবো। আমরা টেক্সটগুলোকে কিভাবে নিজের প্রয়োজন মতো কাস্টমাইজ করবো সেটি শিখব। এবং কম্পিউটারে লেখার দক্ষতা, বিশেষ করে বাংলার দক্ষতা, শুরুতে অনেকের জন্য একটু প্রবলেম তৈরি হয়। সেটি প্র্যাকটিস করলে এটা আমরা ভালো মতো পারবো। ঠিক আছে, অবশ্যই পারবো। সেই জন্য একটু প্র্যাকটিস দরকার। মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি করতে গেলে বাংলা লেখার দক্ষতা, যেটা আমি ইতিমধ্যেই বলেছি, কিন্তু অপরিহার্য একটি দক্ষতা। এবং এই বাংলা লেখা এবং লেখার জটিল শব্দগুলো ব্যবহার করে, অর্থাৎ যুক্তবর্ণ যেগুলো রয়েছে আমাদের, বা বিভিন্ন শব্দ যেগুলো রয়েছে, সেগুলো লিখতে গিয়ে কিছুটা টেকনিকের দরকার আছে, অনুশীলনের দরকার আছে। সেই জন্য বারবার আমাদের অনুশীলন করতে হবে। এবং এই টিউটোরিয়ালগুলো যখন আমরা দেখব, তখন পজ করে করে আমাকে সেটি বারবার চেষ্টা করতে হবে। আমি যত বেশি প্র্যাকটিস করব, মূলত ল্যাপটপ ভিত্তিক যে দক্ষতা বা কন্টেন্ট তৈরি করার যে দক্ষতা, সেটি অনেকটা প্র্যাকটিস বেসড। যদি অনলাইনে কিছু কোর্স দেওয়া হয়েছে এই কারণেই যে অনলাইনের মধ্যে নিজেরা প্র্যাকটিস করে করে নিজেরাই শিখে নিল বিষয়টা। আর অভ্র কিবোর্ড ব্যবহার করব কিভাবে, তার জন্য কিন্তু অভ্র এই কিবোর্ডের মধ্যে একটি নির্দেশনা দেওয়া থাকে। সেই নির্দেশনাটি এখান থেকে সরাসরি দেখা যায়। আমাদের এখান থেকে এই যে প্রশ্নবোধক চিহ্ন যেটা আছে, এখান থেকে আমরা যদি অভ্র, এই যে এইটা বাংলা টাইপিং অভ্র ফনেটিক, এইটাকে যদি আমরা ডাউনলোড করে নেই, এটাকে ডাউনলোড করে এখান থেকে আমরা এটি দেখতে পারবো। এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে, সব বিষয়গুলো এখানে ডিটেলস দেওয়া আছে কিভাবে কি করতে হবে, একদম ইন ডিটেলস। কোনো সমস্যা হলে এখান থেকে আমরা কিন্তু একটু বড় করে আমরা দিচ্ছি। এখান থেকে আমরা যদি স্ক্রল করে নিচের দিকে যাই, নিচের দিকে গেলে দেখেন এখানে একটা সবকিছু সুন্দর মতো দেওয়া আছে। আচ্ছা, একটু এখান থেকে আমরা কিভাবে এখানে ব্যবহার করতে হবে সবকিছু দেওয়া আছে। এটাকে বলছে অভ্র ফনেটিক। অভ্র ফনেটিক মানে কি, ইংরেজি লিখবো, এটা বাংলা হয়ে যাবে। এখানে কোন অক্ষরের মধ্যে কি হয় সেটা ডিটেলস দেওয়া আছে, এটা মুখস্থ করার কোনো দরকার নাই। মূলত যেমন আমরা যখন ক বলি, তখন উচ্চারণটা কি হয়, কে, ক, কে। তাহলে কে লিখলে আমার ক হয়ে যাবে। খ, 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 কে হচ্ছে খ, গ, জিতে গ, জি হচ্ছে খ। এভাবে প্রত্যেকটা এভাবে দেওয়া আছে। আমরা শুধু ইংরেজিতে উচ্চারণটা করব। আর কিছু কিছু থাকবে সেগুলো একটু, যেমন এটা আছে ঐকার, যখন আমরা লিখবো এখানে বড় হাতের ও বড় হাতের আই, হ্যাঁ,
অর্থাৎ ক্যাপিটাল ও ক্যাপিটাল আই। এখন ক্যাপিটাল কখন লিখবো, ক্যাপিটাল কখন যখন শিফট চেপে ধরে ও আই লিখবো তখন এটা ক্যাপিটাল হবে। এরপরে এখানে কিছু যে জিনিসগুলো আমাদের লাগে, ডট কিভাবে লিখবো, কোলন কিভাবে লিখবো, অনেক সময় এগুলো কিন্তু আমাদের লাগবে, প্রত্যেকটা অক্ষরই আমাদের লাগবে। এই নির্দেশনাটা এখানে সুন্দর করে দেওয়া আছে, এগুলো একবার আমরা দেখবো, দেখার পরে কিভাবে লিখতে হয় সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। যেমন আমি অ লিখবো, অ লিখতে গেলে আমাকে ও তে চাপ দিতে হবে, আ লিখতে গেলে এ লিখতে হবে, ই ই ই দীর্ঘ ই, মানে এটা যখন আমি উচ্চারণ করি তখন কিন্তু ই, এজন্য এটা ক্যাপিটাল হবে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে উ, এভাবে প্রত্যেকটা বর্ণ এখানে দেওয়া আছে, স্বরবর্ণগুলো লেখার নিয়ম দেওয়া আছে, আমরা একটু দেখিয়ে দেবো প্র্যাকটিক্যালি। এরপরে আমাদের উদাহরণ দিয়ে এখানে সুন্দর করে দেওয়া আছে। যেমন আমি যদি বলি আমার, তাহলে এ এম এ আর আমার, ইগল, আই জি ও এল ইগল, অথবা ই ই জি ও এল ইগল। এভাবে প্রত্যেকটা ইংরেজিতে আমরা উচ্চারণ করব এবং ওই ইংরেজি শব্দগুলো লিখবো, অটো সিস্টেমে এটা বাংলা হয়ে আসবে। এবং আরো কিছু সুবিধা আছে, নিচে অনেকগুলো অপশন দেওয়া থাকে, ওখান থেকে চুজ করে নেওয়া যায়। ব্যঞ্জন বর্ণগুলো কিভাবে লিখবো, যেমন কেতে হবে ক, কে এইচে খ, প্রত্যেকটাই কিন্তু দুটো করে হচ্ছে। যেমন কে একটা দিলে কে ক, কে এইচে খ, জিতে গ, জি এইচে ঘ, দুটো হয়ে গেল, অর্থাৎ এইচ যুক্ত করলে আরেকটা অক্ষর হয়ে যাচ্ছে। যেমন সিতে চ আর সাথে এইচ দিলে সি এইচে ছ, যেতে জ, জে এইচে ঝ, ঠিক আছে। ঠিক এইরকম আর কি। যেমন এটা কি হবে, ঠ, এটা টিটা কিন্তু ক্যাপিটাল লেটার করছে, ট, ট ক্যাপিটাল লেটার, শিফট চেপে দিতে হবে, শিফট চেপে টি, শিফট চেপে টি দিলে হবে ট, শিফট চেপে টি ছেড়ে দিয়ে এইচ, অর্থাৎ এইচ এ কিন্তু এখানে শিফট মানে বড় হাত করে না, ক্যাপিটাল লেটার করে নাই, অতএব এটা হবে স্মল লেটার। তাহলে শিফট চেপে টি ছেড়ে দিয়ে, অর্থাৎ শিফট ছেড়ে দিয়ে এইচ লিখতে হবে, এই টাইপের এখানে লিখতে হবে। ভ লেখার জন্য আমি ভিও দিতে পারি অথবা বিএইচ ও দিতে পারি, ভ লেখার জন্য আমি পিএইচ দিতে পারি অথবা এপো দিতে পারি। এইভাবে আমাদের আছে। খণ্ডত্ব লেখার জন্য আমাদের অ্যাসেন্ট কি ব্যবহার করে, অর্থাৎ অ্যাসেন্ট কি ব্যবহার করতে হবে, এখানে টি টি লিখে দুবার অ্যাসেন্ট কিতে চাপ দিতে হবে, তবে খণ্ডত্ব হবে। এভাবে প্রত্যেকটা অক্ষর এখানে সুন্দর করে দেওয়া আছে। ঢডের ঢয় শূন্য র, যেটাকে আমি বলছি এখানে ক্যাপিটাল আর, আর ঢয় শূন্য র ক্যাপিটাল আর এবং ছোট হাতের এইচ, একটা স্মল লেটার দিয়ে এইচ লিখতে হবে। এইভাবে প্রত্যেকটা অক্ষর দেওয়া আছে। আমরা যদি একবার একটু প্র্যাকটিস করে করতে পারি, একবার যদি আয়ত্ত করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমার মানে মুখস্থ বিদ্যার চেয়ে এইটি দিয়ে সহজে আমি শিখতে পারি কিন্তু। এরপর আমার অটো কারেক্ট একটা অপশন থাকবে, সেখান থেকে আমরা নিতে পারবো। এইভাবে ডিটেলস পরিপূর্ণভাবে সুন্দর করে এই নিয়মগুলো এখান থেকে, যুক্ত বর্ণগুলো কিভাবে লিখবো, প্রত্যেকটা যুক্ত বর্ণ এখান থেকে কিন্তু সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি একবার এই সিস্টেমের সাথে ইনবিল্ড হয়ে যেতে পারি, একবার যদি জিনিসগুলোকে আয়ত্ত করে ফেলতে পারি, কারণ আমাদের অফিসগুলোতে কিন্তু এই অভ্র কিবোর্ড বা অভ্র সফটওয়্যার বা অভ্র ফন্ট ব্যবহার করে এখন এটা লেখা হয়। তাহলে আমরা ওই নির্দেশিকাটা ওখান থেকে দেখে নিলাম। এরপরে এইগুলো এখানে আবার দেওয়া আছে, এবং আমরা যেগুলো ইতিমধ্যে আলোচনা করেছি এগুলো দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে যদি আমি একটু আমরা দেখাবো, এরপরে আমরা যাবো এখানে চলে, এখানে যুক্ত বর্ণগুলো কিভাবে লিখবো ডিটেলস দেওয়া আছে। এই পর্যায়ে আমি একটা স্লাইড নিয়ে কিভাবে আমরা লেখাটা করব সেটি আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে এইখানে আমরা একটা স্লাইড নিলাম, একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম, এবং ব্ল্যাঙ্ক স্লাইডে এখন কিছুই নাই, তাহলে আমাকে লিখতে হবে। লিখতে গেলে আমার একটা কি লাগবে, এখানে এখন টেক্সট বক্স লাগবে। টেক্সট বক্স কোনো কিছু আনতে হলে কি করতে হবে, আমাকে ইনসার্টে যেতে হবে। তাহলে ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে এখানে টেক্সট বক্সে যায়। এটি কালকের ভিডিওতে কিন্তু বলে দিয়েছে, টেক্সট বক্সে যখন আমি ক্লিক করব তখন আমার কার্সারটা এই টাইপের হয়ে যাবে, উল্টো টি হয়ে যাবে। হ্যাঁ, লেফট বাটনটা চেপে ধরে এভাবে আমাদের ছেড়ে দিতে হবে, ড্র্যাগ করতে হবে। তাহলে আমার একটা টেক্সট বক্স এসে গেল। এখন এই টেক্সট বক্সে আমি লিখবো। তাহলে আমি বলেছিলাম লেখার জন্য আমাকে কি করতে হবে, এই অভ্র সফটওয়্যারটা লাগবে, এখানে আমাদের ইনস্টল করা আছে। এখানে অ লেখা আছে, দেখি অ, এটা অভ্র কিবোর্ড, ঠিক আছে। তারপর আমি এখন কি লিখবো, বাংলা। তাহলে এখানে কি আছে, ইংলিশ। ইংলিশকে বাংলা করতে গেলে এখানে একটা ক্লিক করলে এটা বাংলা চলে আসলো, কিন্তু বাংলার ভিতরে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, কিন্তু আমার কিন্তু এখানে এই যে ফোটাটা দেওয়া আছে অভ্র ফনেটিক, যেটা ইংলিশ টু বাংলা, এইটার মধ্যে থাকতে হবে, এই নিচের গুলো না, এটা আমাকে দেখে নিতে হবে, কারণ আমরা উচ্চারণ করব সে ইংরেজিতে বাংলায় লিখে দেবে, সেই জন্য অভ্র ফনেটিক ব্যবহার করা হয়েছে এটা। তো এটুক হচ্ছে এখানের কথা। আর এখান থেকে আরো বেশ কিছু জিনিস দেওয়া আছে, যেমন এই যে অভ্র কিবোর্ডের যে লেআউটটা, সেই লেআউটটা কিন্তু এখান থেকে দেওয়া আছে। তো আমরা যখন প্র্যাকটিস করবো এই লেআউট গুলো আমরা দেখবো না, কারণ আমরা এটা না দেখেই আমরা করতে হবে। এখন আমি যদি একটু লিখি, যেমন আমি ক লিখবো, তাহলে আমি কোথায়, আমি এখানে রেডি করে নিয়েছি, আমার ইংরেজি করেছি, হ্যাঁ সবকিছু করেছি। তাহলে এখন আমি যদি কে তে চাপ দেই তাহলে আমার কি হবে, হ্যাঁ কে প্রেস করলে আমার কি হবে, ক হবে। আমরা যেহেতু দেখছি কে তে ক হয়, তাই না। আবার
আমি যদি খ লিখি তাহলে কে এইচে খ, আমি যদি গ লিখি জিতে গ, জি এইচে ঘ, শিপ চেপে এন জিতে ও, চতে কি হয় সিতে চ, ছে এইচে ছ, যেতে জ, জে এইচে ঝ, শিপ চেপে এন জিতে ইয়, টিতে ট, টি এইচে ঠ। এভাবে আমি যত অক্ষর লিখি আবার একবার যদি আমি মনে করতে পারি তাহলে মনে রাখতে পারি, তাহলে আমি এগুলো সব করতেই পারবো। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা লিখলাম। এখন এই লেখাটাকে আরো যদি সুন্দর করতে হয় তাহলে আমাদের এখানে একটা ফন্ট ব্যবহার করার কথা বলছি আমরা, সেটা হচ্ছে বাংলা লিখবো কিন্তু আমরা নিকশ ব্যান সব ফন্টটি ব্যবহার করব। এখানে আমরা আগের থেকে নিকশ ব্যানটা আপনার কম্পিউটার ইনস্টল করা থাকতে হবে। ইনস্টল করে থাকলে আপনি নিকশ ব্যান একবার সিলেক্ট করে নেবেন আপনি, তাহলে আপনি এটা সবসময় নিকশ ব্যানে লিখলে আমাদের লেখাগুলো একটু অন্য টাইপের হয়, অর্থাৎ সুন্দর হয়। এটা হচ্ছে নিকশ ফন্টটা ব্যবহার করে এবং অব্র কিবোর্ড ব্যবহার করে লেখার যে বিষয়গুলো থাকলো। ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা অক্ষর আমরা লিখতে পারি। যেমন আমরা যদি একটু অ লিখি, মানে ওতে কি হয়েছিল অ, হ্যাঁ, এখন এরকম আসলো এই অ, প্রথমেই এটা এইরকম আসবে, ঠিক আছে, এরকম আসবে, কিন্তু কারণ প্রথমেই তো অক্ষর আসবে না আমার, সেই জন্য ওই টাইপের আসে এটা। ঠিক আছে, অ, যে অ আসলো, দুইবার চাপ দিতে হবে এখানে। ঠিক আছে, প্রথমে না, এরকম আসবে অ, এরপরে আমি লিখবো আ, লিখবো কিভাবে, এই যে এখানে নিচেও কিন্তু অনেক সময় আসে অব্র যে ইয়েটা দেওয়া আছে আ, এতে হচ্ছে তারপরে ই, রস্মিতে হচ্ছে ই, দীর্ঘ ই কিসে হবে, শিপ চেপে আই, ই, আ, অ, আ, ই, রস্যৌ, তারপরে দীর্ঘ কি হবে, শিপ চেপে ইউ, রি, আর আর আই, রিকার, এ হয় কিসে, ইতে হচ্ছে একার, এ ওই, শিপ চেপে ও আই, ওই, ও হয় শিপ চেপে ও ইউ। এভাবে আমরা প্রত্যেকটা অক্ষর লিখে ফেলছি। ঠিক আছে, এবং একবার আমি নিকশ ব্যান সিলেক্ট করে দিয়েছি, এখন আমার সব লেখাগুলো কিন্তু নিকশ ব্যানে আছে। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা লেখা এভাবে দ্রুত এবং নির্ভুলভাবে যদি আমরা লিখতে চাই, তাহলে আমাদের প্র্যাকটিস করে করে আমাদেরকে চর্চার জায়গাগুলো আরো শানিত করতে হবে। এখন আমরা যদি কিছু লিখতে চাই, আমরা বর্ণগুলো আগে শিখবো, কার চিহ্ন ফলা চিহ্ন শিখবো। যেমন আমরা যদি একটু কোনো কিছু লিখি, যেমন কা লিখবো আমি, তাহলে কেতে হচ্ছে ক, আর আকার হয় কিসে আকার, এতে হয় আকার কা, হ্যাঁ, আমি লিখবো পয় রস্যু, তাহলে প পিতে হচ্ছে প, আর রস্যুকার হচ্ছে কিসে ইউতে হচ্ছে, রস্যুকার। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা আমাদের এখানে লিখতে হবে। আমি যদি ক্ষয় রস্যিকারে খি লিখবো, তাহলে খ হবে কিসে, কে হচ্ছে খ, আর রস্যিকার হয় কিসে আইতে। এভাবে প্রত্যেকটা জিনিস আমরা লিখতে পারবো। এখন আমি যদি আমার নাম লিখতে চাই, বা আমি লিখলাম আমার নাম, আমার AMAR, আমার নাম, AMAR, আমার, তারপর নাম লিখবো কিভাবে, নাম NAM, নাম, আমার নাম, তারপরে আমি লিখলাম বিপুল, তাহলে বি হয় কিসে, BI, বি, PUL, বিপুল, হ্যাঁ, মজুমদার, MJU, মজু, MODAR, মজুমদার। ঠিক আছে, মজুমদার। ঠিক আছে, এইভাবে আমরা লিখবো। হ্যাঁ, এরপরে আমি যদি আমার পদবি লিখতে চাই, বা আপনারা যদি আপনাদের পদবি লিখতে চান, ঠিক আছে, ধরুন আমি লিখলাম সহকারী শিক্ষক। সহকারী শিক্ষক কিভাবে লিখবো আমি, সহকারী, কে কা হয় কিছু কা, রি, আর আই, সহকারী। ঠিক আছে, সহকারী মানে রস্যিকার দীর্ঘিকা, সহকারী শিক্ষক, ছয় রস্যি, শিক্ষক, ক্ষীয় খ লিখবো, তাহলে ক্ষীয় খ কিছু হয় আমাকে জানতে হবে, কে এইচ, ক্ষীয় খ, শিক্ষক, সহকারী শিক্ষক। এরপরে আমি কি লিখবো, সহকারী শিক্ষক। এরপরে যদি আমি আমার স্কুলের নাম লিখতে চাই, যে কোনো একটা স্কুলের নাম, ধরুন আপনার স্কুলের নাম আপনি লিখলেন, হ্যাঁ, যেমন হতে পারে সাত পার্ট, সাত পার্ট, সরকারি, SOR, সরকারি, প্রাথমিক, PRA, MIK, প্রাথমিক বিদ্যালয়, BB, জফলা গুলো কিভাবে, যুক্ত বর্ণগুলো কিভাবে, এগুলো কিন্তু ডিটেলস আমাদের ওই নির্দেশনায় দেওয়া আছে, অব্র
ফনেটিক ব্যবহারের নির্দেশনা দিচ্ছে। বিদ্যা, দয় জফলা, দ হয় কিসে, ডিতে হয়েছে দ, জফলা হবে কিসে, ওয়াইতে, এতে কি হয় আকার, বিদ্যা, লয় এল ও ওয়াই, বিদ্যালয়। তাহলে আমার নাম লেখা হয়ে গেল। ঠিক আছে, আমরা এইভাবে আমাদের নাম এভাবে আমরা লিখতে পারবো। ঠিক আছে, এইভাবে আমি লিখলাম। এখন আমার এই স্কুলটি কোথায়, এটি হচ্ছে রাজুর, আর এ রা জে জ, রাজুর, রাজুর মাদারীপুর, মাদারীপুর, মাদারীপুর। এই যে কমা, কমা দেব, কমা হয় কিসে, এখানে আমাদের কমা দেওয়া আছে, এই কমা। এভাবে আমি কিন্তু আমার নাম লিখতে পারি। এবং নাম লেখার পরে এটাকে কিভাবে সাইজ ছোট বড় করা হয় সেগুলো তো আমরা গতকালকে ডিটেইলস আলোচনা করেছি, সেই টিউটোরিয়ালটা অবশ্যই আপনি দেখে নেবেন। হ্যাঁ, তো ওখান থেকে আপনি সব ডিটেইলস জানতে পারবেন, কিভাবে বোল্ড করা হয়, কিভাবে ইটালিক করা হবে, এগুলো কিন্তু সবই দেওয়া আছে, কিভাবে আন্ডারলাইন করতে হবে, কিভাবে উঠিয়ে দিতে হবে, এগুলো কি ডিটেইলস গতকালকে টিউটোরিয়ালে দেওয়া হয়েছে। এবং এটাকে কিভাবে কালার করবেন, পুরোটা কালার হয়ে যায়, কিন্তু আমি একটা জায়গায় কালার করতে চাই, আমি শুধু এই নামটাকে একটু বড় করতে চাই, তাহলে নামটা সেট করে এখানে হাইলাইটস করলাম, নামটাকে আমি হাইলাইটার দিতে চাই, এভাবে আমি করতে পারবো। আবার এইটা আমি উঠিয়ে দিতে চাই, তাহলে এখান থেকে আবার নান করে দিতে হবে আমাকে, নান করে দিলাম। তারপর এখান থেকে আমরা কালার দিতে পারবো, যে কোনো কালার, সেই কালারগুলো আমরা সেট করতে পারবো। যা কিছুই করি না কেন আমাকে সবসময় কি করতে হবে, এটা এখন এই মুহূর্তে আমি কিছুই করতে পারবো না, অর্থাৎ সবগুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। অর্থাৎ এটার উপর আমাকে আগে কার্সারটা নিতে হবে, সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আমি আমার ইচ্ছে মতো সাইজ ছোট করা, বড় করা, অন্য লাইন যোগ করা, সবকিছু কিন্তু আমি তখন করতে পারবো। ঠিক আছে, তাহলে বাংলা লেখার বিষয়ে এটুকু ছিল। তো এইটা মানে দ্রুত লিখতে গেলে বা প্রথম প্রথম একটু সমস্যা হয়, বিশেষ করে যুক্ত বর্ণ যেগুলো আছে, সেই যুক্ত বর্ণগুলোর সময় আমাদের উচ্চারণজনিত কারণে আমরা অনেক সময় মিসপ্রোনাউন্স করি, সেই মিসপ্রোনাউন্স করার কারণে যথাযথভাবে এটা লেখাটা আসে না। তাহলে এগুলো একটু প্র্যাকটিস করলেই আমরা সহজেই এই সিস্টেমটাই অব্র কিবোর্ড এবং অব্র ফনেটিক সফটওয়্যার, অব্র সফটওয়্যার যেটা ব্যবহার করে নিকষ ব্যানের মাধ্যমে লিখলে সবচেয়ে শিক্ষকদের জন্য যেটা সবচেয়ে সহজ হয়, সেই সিস্টেমটা হচ্ছে এটি সিস্টেম। কারণ মুখস্থ করে তো আমরা আর মনে থাকবে না, আমরা যেহেতু ইংরেজি জানি, আমরা উচ্চারণের উপরে, ফনেটিকের উপরে আমাদের দক্ষতা আছে, সেটিকে কাজে লাগিয়েই মূলত আমরা এইভাবে লিখতে পারবো। এইভাবে আমরা প্র্যাকটিস করব, যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমরা পারফেক্ট হব। এই প্র্যাকটিস করানোর জন্য ইতিমধ্যে আমরা একটা গ্রুপ করে দিয়েছি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা আমাদের জাতীয় সঙ্গীতটি লিখে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবেন, ওখান থেকে আমরা দেখতে পারবো। হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ঠিকানাটা, এই লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কে ক্লিক করে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। দেশের অসংখ্য শিক্ষক ইতিমধ্যে সেই গ্রুপে যুক্ত আছেন এবং প্রতিনিয়ত হাজার হাজার শিক্ষক যুক্ত হচ্ছেন। আর আমাদের এই টিউটোরিয়ালগুলো আমরা পাবো মূলত আইসিটি ট্রেনিং ফর অল এই চ্যানেলটিতে। এটি একটি শিক্ষা প্রশিক্ষণ প্রযুক্তি সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে টিউটোরিয়াল পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি পেশাগত উন্নয়নে এগিয়ে থাকবেন। তাছাড়া এই টিউটোরিয়াল সম্পর্কে আপনার কোনো ভালো লাগা, মন্দ লাগা বা অন্য অভিজ্ঞতা যদি আপনি শেয়ার করতে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নির্দ্বিধায় আপনি ফোন করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01719505230। এছাড়া বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং